Hello everyone, welcome back to my channel. তো লেটস স্টার্ট টুডেস টপিক। আজকে আমি সোল কন্ট্রাক্ট নিয়ে একটু বিস্তারিত আপনাদের সাথে ডিসকাস করব। আমি ভিডিওটা বানানোর সময় তখন মোবাইলে আমার 444 দেখাচ্ছিল অ্যান্ড দু একদিন ধরে আমাকে বারবার ডিভাইন গাইড করছিল সোল কন্ট্রাক্ট নিয়ে আমি আপনাদেরকে একটু কিছু জিনিস ইনফরমেশন অ্যাড করে প্লাস আপনাদেরকে কিছু গাইডলাইন দিই সো দ্যাট আপনারা বুঝতে পারেন সোল কন্ট্রাক্টগুলো কীভাবে করে হয়, সোল কন্ট্রাক্টগুলো যেগুলো আপনার জন্য আপনার বেটারমেন্টের জন্য না, সেই সমস্ত সোল কন্ট্রাক্ট থেকে কীভাবে বেরিয়ে আসতে হয় এবং সেটা আপনার সামনে ফিউচারটাকে আরও ভালো করতে হেল্প করে। তো লেটস ফাইন্ড আউট হোয়াট ইজ বেসিক্যালি সোল কন্ট্রাক্ট। আমার সোল কন্ট্রাক্টের বিষয়ে আরও কিছু ভিডিওস আছে ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন। সোল কন্ট্রাক্ট বেসিক্যালি যখন আমরা প্ল্যানেট আর্থে আসি তখন আমরা একটা রোল পিক করি, ঠিক আছে, যে জাস্ট লাইক ইটস আ থিয়েটার অ্যান্ড আমরা সবাই কোনো না কোনো ক্যারেক্টার প্লে করছি। ওকে, তো আপনি ধরেন একটা ক্যারেক্টারের আপনার রোল আছে, আপনাকে ওই রোলটা আর্থে গিয়ে প্লে করতে হবে, কিন্তু ওটা আপনি একা প্লে করতে পারবেন না। পারবেন কি? আপনাকে সেই সাথে কিছু সাপোর্টিভ ক্যারেক্টারও তো আপনাকে হেল্প করবে, রাইট? নাহলে তো আপনি এই জিনিসগুলোর এক্সপিরিয়েন্স কিভাবে নেবেন, বা একটা সুন্দর আপনার লাইফ জার্নিটাতে ওইটা কিভাবে হবে, লাইক আপনি কী লার্নিং নিচ্ছেন, কী টাইপের এক্সপিরিয়েন্স আপনার হচ্ছে, কী টাইপের ব্যাগেজেস আপনি কার্মিক ব্যাগেজেস আপনি রিলিজ করছেন, দ্যাট ডিপেন্ডস অন আ ফুল সোল কন্ট্রাক্ট উইথ আদার পিপল। তো সেক্ষেত্রে যেটা হয়, যখন আপনি আর্থে যান, আপনার স্পিরিট গাইডসরা আপনাকে আর্থে যাওয়ার জন্য বলে এবং আপনিও ডিসাইড করেন যে ইয়েস আমি এই টাইমে যাব এবং এরকম একটা রোল আমি প্লে করতে চাই, তো এখন আমার এরকম কিছু ক্যারেক্টার লাগবে যারা আমাকে এখানে সাপোর্ট করবে। তো আপনি যখন একটা থিয়েটারে প্লে করেন বা আপনি একটা মুভিতে রোল করেন, ধরেন আপনি লিড ক্যারেক্টার বা আপনি একটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, সেই অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে সাপোর্ট করার জন্য তো তার সাথে তার কিছু সাপোর্টিং ক্যারেক্টার্স থাকে, মেবি থাকে তার সাথে তার কিছু ফ্যামিলি মেম্বার্স, যার মধ্যে বাবা মা, ভাই বোন, স্কুল ফ্রেন্ডস, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স থাকে যারা তার লাইফে অনেক ইম্প্যাক্ট ফেলে, যেমন তার লাইফে কোনো গুরুত্বপূর্ণ কোনো একটা লাভ ক্যারেক্টার বা এমন কোনো একটা পার্সন যে তাকে চেঞ্জ করে দেয়, টোটালি নেগেটিভ ওয়েতেই চেঞ্জ করে দেয়, যার ইনফ্লুয়েন্সের কারণে সে তার একটা ডিফারেন্ট টাইপ অফ পার্সোনালিটি সামনে আসে এবং সে ডিফারেন্ট টাইপের কিছু পারপাস সার্ভ করে, সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে। তো ইটস জাস্ট লাইক আ মুভি গোয়িং অন, আ প্লে গোয়িং অন, অ্যান্ড আমরা একটা একজন আরেকজনের সাথে সাপোর্টিং ক্যারেক্টারের বেসিসে এখানে প্লে করছি। সবাই আমরা আমাদের লাইফের হিরো হিরোইন এবং আমরা আমাদের লাইফে একটা মুভি এনজয় করতেছি। তো এভাবে যদি আপনারা ভাবেন, আপনাদের জন্য জিনিসটা বুঝতে খুব ইজি হবে। তো আর্থে যাওয়ার সময় আপনি এরকম কিছু সাপোর্টার ক্যারেক্টার স্পিক করেন যারা আপনাকে সাপোর্ট করবে, তার মধ্যে কিছু ক্যারেক্টার্স আপনাকে লার্নিং দিবে, লেসেন্স হবে আপনার, তারা আপনার কার্মিক সোলমেট হতে পারে, তারা আপনার কার্মিক হতে পারে, তাদের সাথে আপনার এমন একটা কানেকশন থাকবে, যেমন তারা আপনার লাইফে তো ইনফ্লুয়েন্স করবে, ডেফিনেটলি ইম্প্যাক্টও ফেলবে অনেক, কিন্তু আপনি তাদের প্রেজেন্সটাতে সবসময় ওরকম কমফর্টটা ফিল করবেন না। ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং, ইট উইল বি ভেরি ট্রিগারিং। তো এই টাইপেরও সোল কন্ট্রাক্ট থাকে, বাট দে আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার রোল, লাইফ রোল। তো ধরেন এমন একটা পার্সন যাকে আপনি জানেন যে আপনার লাইফে তার প্রভাব অনেক বেশি, অনেক বেশি। কিছু মানুষ আপনার লাইফে আসে, কিছু টাইমের জন্য আসে, দেন তারা চলে যায়। আমাদের স্কুল ফ্রেন্ডসদেরকে যদি দেখেন, তারা কি আমাদের সাথে এখনও আছে? কতজনের আছে? স্কুল ফ্রেন্ড বা কলেজ ফ্রেন্ডগুলো একটা সময় আমাদের সাথে থাকে, আমাদেরকে কমফোর্ট দেয়, আমাদের সাথে একটা সুন্দর একটা বন্ডিং তৈরি করে এবং তারপরে লাইফে তারা একদিকে মুভ অন করে, আমরা একদিকে মুভ অন করি। সেম কোনো টাইম পিরিয়ডে এরকম হয় যে আমরা আমাদের কোনো একটা কাজিনের সাথে খুব বেশি ক্লোজ হয়ে যাই, তার সাথে একটা সুন্দর আমাদের চাইল্ডহুড মোমেন্টস থাকে, মেমোরিজ থাকে, দেন আবার আমাদের লাইফে যখন আমরা একটু কেউ সংসারের দিকে চলে গেলাম, কেউ অ্যাব্রডে সেটেল হয়ে গেলাম, তখন আমরা সেপারেট হয়ে যাই। তখন আর ওভাবে করে একজন একজনের লাইফে খুব বেশি আমরা ইম্প্যাক্ট ফেলি না, ওটা শর্ট টাইম ইম্প্যাক্ট ফেলে। তো কিছু থাকে, এগুলো হলো আপনার সেকেন্ডারি টাইপের রোল। প্রাইমারি টাইপের রোল যেগুলো হয়, যেমন আপনার স্পাউস বা আপনার পেরেন্টস, এরা লাইফ টাইম আপনার লাইফে থাকবে এবং এদের একটা ডাইরেক্ট ইনফ্লুয়েন্স আপনার থাকবে। তো এই রোলগুলো না আপনারা সোল কন্ট্রাক্ট করেই নিয়ে আসছেন, কোনো কিছু এখানে কোইন্সিডেন্ট না। ইনফ্যাক্ট আপনি যদি কোনো জায়গাতে আজকে যান, সেটা একটা ট্রেন,
একটা রেলওয়ে স্টেশন, সেখানে যেই পার্সনগুলো আপনার আশেপাশে থাকে, ইভেন সেটাও একটা সোল কন্ট্রাক্টের আন্ডারেই পড়ে যে ওরা ওই মোমেন্টে আপনার সাথে থাকবে এবং একটা জাস্ট আপনাকে যেমন ফুটবল বা আমরা যখন রেসলিং এই ধরনের ম্যাচেসগুলো দেখি, তার আশেপাশেও কিন্তু অনেক গ্যালারি ভর্তি মানুষ থাকে, দে আর অলসো সাপোর্টিং বাট নট ডাইরেক্টলি। ওকে, তো সোল কন্ট্রাক্টটা হচ্ছে জাস্ট লাইক দ্যাট। এখন আপনারা অনেক সময় জানেন না যে কোন কোন সোল কন্ট্রাক্টগুলো আপনার লাইফে কীভাবে এফেক্ট ফেলতেছে, ওই সোল কন্ট্রাক্টগুলো কি আপনার ব্রেক করা উচিত কি উচিত না, এবং সোল কন্ট্রাক্ট ব্রেক করা যায় বা সোল কন্ট্রাক্ট ব্রেক করার প্রসেসটা কি সেটা আমি আপনাদেরকে গাইড করব। বাট সেটা বুঝবেন কিভাবে যে কোন সোল কন্ট্রাক্টটা আপনার জন্য ব্রেক করাটা অনেক ইম্পর্টেন্ট। তো আজকে এই ভিডিওটাতে আমরা যেটা জানতে পারলাম যে আমরা প্ল্যানেট আর্থে যখন আসি আমরা আমাদের কিছু সাপোর্টিং ক্যারেক্টার্স চুজ করে আনি যারা যে কোনোভাবে আমাদেরকে হেল্প করে, কেউ কার্মিক সোলমেট, কেউ সোলমেট, কেউ আমাদের টুইন ফ্লেমস। তো টুইন ফ্লেমস যেটা হয় সেটা আপনাকে ডিরেক্টলি অনেক বেশি কার্মিক এনার্জিও সার্ভ করে, অনেক সময় সোলমেট এনার্জিও সার্ভ করে, বাট এটা আপনাকে চ্যালেঞ্জ করে। ওকে, কিছু সোলমেটস আসে যারা আপনাকে অনেক বেশি কমফর্ট দেয়, আপনার জন্য ওরা সাপোর্টিং রোল হিসেবে আপনার লাইফে আসে, যারা আপনাকে সাপোর্ট করে টু হেল্প ইউ ইন ইয়োর লাইফ। হ্যাঁ, আপনি যে জার্নিতে আছে সেই জার্নিটাতে প্রত্যেকটা পদে পদে আপনাকে কিছু না কিছু সোলমেট আপনাকে এসে সোলমেটের মতন সাহায্য করে, যেটা আপনাকে লাইফ ইজিভাবে আপনাকে হেল্প করে আর কি, নট লাইক ইন আ ভেরি ট্রিগারিং অ্যান্ড ব্যাড ম্যানার। কিছু কার্মিক্স থাকে যারা নেগেটিভলি আপনার লাইফে ইনফ্লুয়েন্স করে, সো ইউ নিড টু আইডেন্টিফাই দোজ ক্যারেক্টার্স দ্যাট আর দে সার্ভিং গুড পারপাস ইন ইয়োর লাইফ, মানে আপনার হাইয়েস্ট গুডের জন্য কি তারা, নাকি আপনাকে ড্রেইন করছে ওই কার্মিক কন্ট্রাক্টসগুলো। তো ফর এক্সাম্পল এমন একটা আপনার কাছে আপনি একটা পার্সনের সাথে আছেন, যে পার্সনকে আপনি জানেন যে এই পার্সনটা অন অ্যান্ড অফ টাইপের আপনার লাইফে নাই আবার আছেও, এবং আপনি অনেক সময় গিয়ে জানতে পারছেন যে এই পার্সন দ্যাট পার্সন হ্যাজ লাইড লট অফ, মানে মেনি অফ টাইম হি অর শি হ্যাজ লাইড টু ইউ, বা ব্যাকবাইটিং করা বা সিক্রেটস মেনটেন করা, এগুলো হয় নেচারগুলো, এবং যেটার কারণে আপনি বারবার ডিস্টার্ব হন আপনার লাইফ, আপনি ড্রেন হয়ে যান, আপনি নেগেটিভিটিতে চলে যান, আপনার এনার্জি ডিপ করে, হাই ভাইব্রেশন ফিল করেন না, এবং সেটা সবসময় আপনার ব্যাড সাইডগুলোকে শ্যাডো করে। যেমন ধরেন আপনার মধ্যে অনেক বেশি জেলাসি, তো তার মধ্যে আপনি এক্সট্রিম লেভেলের আরও জেলাসি দেখবেন। আপনার মধ্যে যদি থাকে আপনি মানুষকে নিয়ে গিবোধ করেন, ব্যাকবাইটিং করেন, সেটা আরও এক্সট্রিম লেভেল আপনি তার মধ্যে দেখবেন। তো এই জিনিসগুলো আপনাকে এক ধরনের সে আরও বেশি এক্সট্রিম লেভেলে করে আপনাকে দেখায় যে ইউ অলসো নিড টু চেঞ্জ ইয়োর সেলফ অ্যান্ড ইউ অলসো নিড টু গেট রিড অফ দিস সর্ট অফ পিপল যারা আপনার লাইফে টক্সিসিটি সার্ভ করে। তো এই ধরনের মানুষগুলো যারা আপনার ব্যাড শ্যাডোগুলোকে রিফ্লেক্ট করতেছে বা আপনাকে লাইস, চিটিং, বিট্রে এগুলো সবসময় দেয়, বাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস কানেকশন ইজ নট ফর ইউর হাইয়েস্ট গুড, অ্যান্ড আপনি মনে করেন যে এই টক্সিসিটিটাকে এভাবে মেনটেন করতে হবে, আপনি বাউন্ড এটার সাথে। তো আপনি যখন চাবেন তখন আপনি এই সোল কন্ট্রাক্ট থেকে বেরিয়ে আসতে পারেন। এরকম টাইপের কিছু সোল কন্ট্রাক্টকে ব্যাড সোল কন্ট্রাক্ট বলা হয়, অ্যান্ড দে আর নট ফর ইউর হাইয়েস্ট গুড। সো আপনাকে এই টাইপের মানুষগুলো, মাস্ক বিহাইন্ড দ্য মাস্ক, এই টাইপের ক্যারেক্টার্সগুলোকে ফাইন্ড আউট করা এবং তাদের সাথে সোল কন্ট্রাক্টটাকে এন্ড আপ করাটা খুব জরুরি। না হলে হবে কি, আপনি আপনার জার্নিতে স্টাক থাকবেন এবং আপনার গ্রোথ হবে না। দে উইল ফিড আপন অন ইয়োর এনার্জি, আপনার এনার্জির উপরে তারা ফিড করবে। ইনফ্যাক্ট সামটাইমস এটাও হয় যে সোল কন্ট্রাক্ট করার সময় আমরা যেই ব্লাড লাইনে যাব, যেই অ্যানসেস্ট্রিতে যাব, যেই টাইপের আমাদের সার্কেলস হবে, এগুলা ইচ অ্যান্ড এভরিথিং ইজ আন্ডার সোল কন্ট্রাক্ট। আমরা যাই অন্য মানুষকে আমরা জিজ্ঞেস করি যে আপনি কি আমাকে হেল্প করতে পারবেন, আমাকে এই লাইফে আমি যদি আর্থে যাই তো উইল ইউ সাপোর্ট মি লাইক দ্যাট, আমাদের এরকম লার্নিং হবে, এভাবে আমরা লেসেন্স একজনকে শিখাবো, এভাবে আমরা এক্সপিরিয়েন্স করবো। সো অল আর আন্ডার সোল কন্ট্রাক্ট। সো ট্রাই টু আইডেন্টিফাই কোন সোল কন্ট্রাক্টগুলো আপনাকে গ্রোতে হেল্প করে, আপনার বেস্ট সার্ভ করে, আপনার পারপাস পুরা হয়, অ্যান্ড কোন সোল কন্ট্রাক্টগুলো আপনার জন্য নট ফর ইয়োর গুড। আপনি লার্নিং নেন, আপনি ওটার থেকে কাট অফ করার জন্য আপনি আমার সাথে পার্সোনাল গাইডেন্স নিতে পারেন। ওইটা একটা প্রসেসের মাধ্যমে আমি আপনাকে হেল্প করতে পারবো। মেডিটেশনস আছে অ্যান্ড আদার রিচুয়ালস আছে যে কীভাবে করে সোল কন্ট্রাক্ট এন্ড করতে হয়। সো যখন আপনি আপনার সোল কন্ট্রাক্টগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন, লিস্ট করবেন যে হ্যাঁ এই পার্সনের সাথে আমার এরকম টাইপের সিচুয়েশনে আমি অনেক টাইপের বারবার দেখেছি, আই হ্যাভ গিভেন হার চান্স অর গিভেন হিম চান্স, বাট কোনো রকমের তাদের মধ্যে চেঞ্জ নাই। সো এটা বারবার আপনাকে বোঝানো হয় যে এই টাইপের সোল কন্ট্রাক্টগুলো আপনাকে আপনার এনার্জি ফিড করছে, আপনাকে স্টাক রাখছে এবং আপনার হাইয়েস্ট গুড সার্ভ করে না। সো ইউ নিড টু গেট রিড অফ দোজ সোল কন্ট্রাক্টস, ইউ নিড টু আইডেন্টিফাই দ্য ব্যাড সোল কন্ট্রাক্টস। অ্যান্ড যেগুলো তো সোলমেটস সেগুলো অলওয়েজই ভালো, যেগুলো কার্মিক সোলমেট তারা সবসময় কার্মিক এনার্জিতে থাকবে না, সবসময় সোলমেটের এনার্জিতেও থাকবে না। দে উইল চ্যালেঞ্জ ইউ, দে উইল ট্রিগার ইউ, দে উইল হেল্প ইউ টু
বি ইয়োর বেস্ট ভার্সন, হ্যাঁ, আপনাকে আপনাকে চ্যালেঞ্জ করে আপনার বেস্ট ভার্সন হতে হেল্প করবে। আপনি আপনার ভিতরে অনেকটুকু রেকটিফিকেশন অ্যান্ড আনবেন, চেঞ্জেস আনবেন যখন কোনো এই টাইপের কামিক সোলমেট অথবা টুইন ফ্লেম টাইপের কানেকশন আপনাকে দেওয়া হয়। সোলমেটস অলওয়েজ আপনাকে যে কোনোভাবে সাপোর্ট করে যাবে, আপনার বাবা মা, আপনার ফ্রেন্ডস, হোয়াট এভার, এগুলো সোলমেটস হতে পারে। তো এগুলো হয় আপনার লাইফের প্রাইমারি সোল কন্ট্রাক্ট, যারা আপনার লাইফকে ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করে। তো আই হোপ এই টপিকটা আপনাদের কাছে আজকে